হে তরুণ যুবকেরা, হায়দ্রাবাদে বাড়ি, মানুষগুলো সব হায়দ্রাবাদের মানুষ, গিয়েছিল উমরা হজ করতে। এই মাত্র গত 9 তারিখ 10 তারিখে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মাত্র কয়েকদিন পর 23 তারিখে তাদের ফেরার ডেট ছিল। বাড়ি হলো হায়দ্রাবাদ, গিয়েছিলেন উমরা হজ করতে। ভাই আমার, তারা ছিলেন অনেক, মোটামুটি 54 জনের মতো কাফেলা। তার মধ্যে এদিক ওদিক বাদ বুদ দিয়ে কিছু জন মক্কা শরীফে ছিলেন, কিছু জন বাই রোড 4 চাকায় চলে গিয়েছিলেন। আর মাত্র 46 জন ভাই আমার, তারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছিলেন। মক্কা শরীফে উমরা হজ করে ভাই আমার, মক্কা শরীফে তোয়াফের কাজ সেরে, মক্কা শরীফে সাফা মারওয়া সাই করে, মক্কা শরীফ থেকে যাবতীয় কাজকর্ম আছে, হজের উমরা হজের যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো পালন করে তারা যাচ্ছিলেন মদিনা শরীফে। রাতের বেলা আপনারা জানেন, হে তরুণ যুবকেরা, রাতের বেলা ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, 45 জন মানুষ, প্রায় সবাই তখন ঘুমিয়ে পড়েছে। আর মাত্র 30-40 কিলোমিটার, অল্প কিছু কিলোমিটার গেলেই মদিনা শরীফে গাড়িটা প্রবেশ করবে। সেই সময় হঠাৎ করে কোনো এক অজানা কারণে এই গাড়ির সঙ্গে একটা তেলের ট্যাঙ্কারের আঘাত লাগে। এই তেলের ট্যাঙ্কারের আঘাত লাগার সঙ্গে সঙ্গে আগুন লেগে এই 45 জন একজন বাদ দিয়ে সবাই ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন ব্যক্তি, যুবক মানুষ, তার নাম হচ্ছে শোয়েব। শোয়েব বলে নাম। এই যুবক মানুষটি ঘুমিয়েছিল না, জেগেছিল। সে যখন এই সিচুয়েশন দেখলো, তখন সে কোন রকমের জানালা দিয়ে গলে নিজের জীবনটা বাঁচিয়েছিল। হে তরুণ যুবকেরা, মানুষের মৃত্যু কখন আসে বলা যায় না। আজ বেঁচে আছেন, কাল মরে যাবেন, কিছুই বলা যাবে না বাপ। আমার আল্লাহ কাকে কিভাবে নেবেন কেউ জানি না। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বললেন বান্দারে, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আমি আল্লাহ বলছি, শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া নিয়ে তোমরা মেতে ওঠো না, দুনিয়ার মাল মাতা সম্পদ নিয়ে তোমরা অস্থির থেকো না, দুনিয়ার টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে তোমরা আনন্দ ফুর্তিতে সবসময় ওই ব্যবস্থাতেই থাকো না। দুনিয়ার কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা সবসময় মেতে থেকো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, এই ईमान वालों ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। সাবধান হে বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের মাল মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের কাজ কারবার, তোমাদের বিবি বাচ্চা পেয়ে তোমরা যেন আল্লাহকে ভুলে না যাও। যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে। হে তরুণ যুবকেরা, শুনলে অবাক হয়ে যাবে, এই 46 জন মানুষের ভিতরে 45 জন মানুষ তারা ইন্তেকাল করলেন, আগুনে দগ্ধ হয়ে শাহাদাতের মৃত্যু অর্জন করলেন। এই আগুনে পুড়ে মারা যাওয়া
শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ দান করেন। আবার মুসাফির হালাতে আছেন, আবার পবিত্র নগরীতে আছেন, মক্কা ছেড়ে মদিনা হিজরতের পথে আছেন। যে নবী যে পথ দিয়ে হিজরত করেছিলেন সেই পথেই তারা আছেন। ভাইরা আমার, কি তাদের তাকদির আল্লাহ বানালেন, কি তাদের কপাল আল্লাহ বানালেন। হে যুবকেরা শুনে রেখে দেন, একটা পরিবারের নাম হলো নাসির উদ্দিন। এই নাসির উদ্দিন সাহেবের জামাই, মেয়ে, নাতি নাতনি, পোতা, ছেলে, বৌমা, এই রকম করে একই পরিবারের 18 জন ইন্তেকাল করলেন। দেখেছেন, বলা যাবে আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। কথা ঠিক না ভুল? 35 জন গেছে আজকের নিউজে দেখলাম। এখান থেকে হায়দ্রাবাদ থেকে আত্মীয় স্বজন সবাই আবার মিলে 35 জন গেছে। তার কারণ হলো আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন তাদের প্রত্যেকের রওজা হবে জান্নাতুল বাকিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে এটা তাদের তাকদীরে লেখা ছিল। জান্নাতুল বাকিতে চান্স পাওয়া কঠিন সহজ ব্যাপার। এখন আর জান্নাতুল বাকিতে চান্স দেওয়া হয় না। এখন আশপাশে আরো অনেক কবরস্থান তৈরি হয়ে গেছে। জান্নাতুল বাকিতে 10,000 আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের রওজা আছে। জোরে হবে না? যে জান্নাতুল বাকিতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা আছে। যে জান্নাতুল বাকিতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকটা আছে। যে জান্নাতুল বাকিতে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় ঘুমিয়ে থাকাটা কম সৌভাগ্যের ব্যাপার। পাশি নবী পাকের রওজা আল্লাহ তাদেরকে মঞ্জুর করেছেন কোনোভাবে। আমার বলার উদ্দেশ্য এটাই। প্রথমে এই কথাটা বললাম কেন, যে আমার আল্লাহ কখন কাকে ডেকে নেবেন কেউ জানে না। একসঙ্গে কত মানুষ এক এক জায়গাতে ইন্তেকাল করছে, অবাক ব্যাপার। হে দুনিয়ার মানুষ, আজকে আমরা আরাম আয়েসে খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, কিন্তু আগামীকাল কি হবে জানি না। এই যে 9 তারিখে ভাই আমার, 9 তারিখে ডিসেম্বর মাসের 9 তারিখে খসড়া তালিকায় এসআইআর নাম তালিকা টাঙানো হবে। এই যাদের নাম বাদ যাবে কি হবে আল্লাহই জানে। কথা ঠিক না বল? বাদ যাবে না, যাবে না? কত মানুষের বাদ গেছে, আসামে গেছে, আপনার এতে গেছে, বিহারে গেছে, বাদ যাবে না তা তো নয়। তাহলে আজ আপনি হাসি মুখে আনন্দে আছেন, কালকে থাকবেন গ্যারান্টি নাই। আছে? যতই আমি আপনি মনে হয় যেন ভালোই তো আছি, খাচ্ছি দাচ্ছি, ও যা হচ্ছে হোক গে যাক, কিন্তু মনের শান্তি আমাদের নাই। আছে বাপ? তার কারণ কি? মনের শান্তি না থাকার কারণ হলো আমরা নিজেরা আমাদের দোষে দুষ্ট। তার কারণ হলো আমরা আল্লাহ এবং রাসূলকে ধরতে পারিনি, আঁকড়ে ধরতে পারিনি। যদি পারতাম, আমার আল্লাহ নিজে বলেছিলেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার হয়ে যায়। ভাইরা আমার, আমরা যদি প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারতাম, আমাদের এত বিপদে দেখতে হতো না, এতটা দেখতে হতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা কেবল খেল তামাশা আনন্দ ফুর্তি করবে, এগুলো করার জন্য আমি পাঠাই নাই।
তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি বান্দা তোমরা আমার ইবাদত বন্দেগীটা করবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। তবে মনে রাখবেন, শুধু ইবাদত মানে নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, হজ যাকাত নয়। ইবাদত মানে নামাজ, রোজা, হজ যাকাত, তার সঙ্গে সঙ্গে কেমন ভাবে খাবেন, কেমন ভাবে শোবেন, কেমন ভাবে কথা বলবেন, কেমন ভাবে হাসবেন, কেমন ভাবে চলবেন, কেমন ভাবে মিশবেন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবহারিক জীবন। হে তরুণ যুবকেরা, আপনার চলার পথটা কেমন হবে সবই আমার আল্লাহ কোরআন মাজিদে দয়ার নবীর হাদিস পাকের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। জীবনকে তৈরি করতে হবে। ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, শুনবেন। খালি ওয়াজ শুনে একটা ঘটনা শুনে বেরিয়ে চলে গেলাম, ওরে বাপ রে বাপ, যা বললো না হুজুর, আপনার কতটা লাভ হলো, কতটা আপনি লাভবান হলেন, কি শিখলেন, কি জানলেন, এটা তো ভাবতে হবে। একে তো 2 ঘন্টার ওয়াজ, তাতে কিয়াম সালাম ইয়া নবী সালাম আলাইকা করে আর দরুদ শরীফ 2-5 বার পড়িয়ে 2-4টে গজল টজল বলে ওটাতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট চলেই তো গেল। তারপরে যদি একটা লম্বা ঘটনা যদি বলা হয়, ওটা আবার মোটামুটি 45 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট চলে গেল। তো রইল কি? আপনার কালকের জীবনটা কেমন হবে, আপনি কেমন করে পরিবর্তন হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলাম। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, এত বুদ্ধি দিলাম, এত বিচক্ষণতা দিলাম, এত জ্ঞান দিলাম, যে জ্ঞান দিয়ে তুমি সপ্ত আসমান পাড়ি দেওয়ার চেষ্টা করছো, যে জ্ঞান দিয়ে তুমি চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছ, যে জ্ঞান দিয়ে তুমি মঙ্গলে মঙ্গলযান পাঠাচ্ছ, অগ্নি 5 পরীক্ষা করছো, তুমি নাসা তৈরি করেছো, ইসরো তৈরি করেছো, যে জ্ঞান দিয়ে আজকে পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা তৈরি করেছো, ইন্টারনেট তৈরি করেছো, 5G 6G চালাচ্ছ। হে মানুষ, তোমাকে আমি এত জ্ঞান দিলাম। হে বান্দা শুনে রেখে দাও, হে বান্দা জেনে রেখে দাও, এত তোমাকে বুদ্ধিমান বানালাম, এত তোমাকে জ্ঞানী বানালাম, এত তোমাকে সুন্দর করলাম, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সুন্দর মানুষ তৈরি করলাম। খলক, হে তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন, মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি, এত কিছু নিয়ামত দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমি তোমাদের জন্য রাতকে বানিয়েছি, আরামের বিছানার বানিয়েছি। রাতের বেলা তোমরা আরামে থাকো, ঘুমাও, আর দিনের বেলা তোমরা কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো। আর তোমাদের মনের শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, এত কিছু নিয়ামত দিয়েছি, তোমরা যখন ক্ষুধা লাগে আমি আল্লাহ খাওয়াই। ক্ষুধা লাগলে খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? সেদিনে বলছে, হুজুর ক্ষুধা লাগলে আমার বউ খাওয়াই। সেটা কি করে খাওয়াই? বলে, হুজুর বউই তো রান্না করে দেয়। রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটের স্টমাকে যদি, লিভারে যদি আলসার হয়ে যায়, একদিকে আলসার আর একদিকে টিউমার আর একদিকে ক্যান্সার, তাহলে হবে কি কোনো অ্যান্সার? না না, কোনো অ্যান্সার হবে না। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, তোমাকে তোমার স্ত্রী রান্না করে দিলেও খাবারটা তোমার শরীরে পাঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন কুদরতি ক্ষমতায়। আর খাবারটা হজম করাচ্ছেন তিনি কুদরতি ক্ষমতায়। খাবার যদি পেটের ভিতরে না যেত, হজম যদি না হতো,
কেমন করে খাবার দিলে খাবারটা তুমি খেতে বলো। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে আমি ক্ষুধা লাগলে তোমাদের খাওয়াই। তোমরা যখন ভয় পাও, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা যখন ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয় দূর করে দিব। এর আগে তোমরা এনআরসির ভয় পেয়েছিলে, তার আগে তোমরা ভয় পেয়েছিলে করোনার ভয়, তারপরে তোমরা ডিমনিটাইজেশনের ভয়, তারপরে দেখতে দেখতে তোমরা আস্তে আস্তে বিভিন্ন রকমের ভয় পেতে শুরু করলে। একটার পর একটা জালেমরা তোমাদের বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কত কথা বলছে, বলে তারা চলে যায়। কত ডিটেনশন ক্যাম্প করবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে, কত রকমের কথা তারা বলছে। মুসলমান আবার বলছে এনআরসি করে নাকি তাহাই আমার সিএ করে এসআইআর করে তাড়াবে, এনআরসি করে তাড়াবে। হে তরুণ যুবকেরা, এরপরেও মুসলমান আমরা বলি আল্লাহ বলছেন বান্দারে তোমরা ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। আপনারা জানেন আবু জাহেল আল্লাহর নবীর জন্য কুয়া খুলেছিল, আর সেই কুয়াতে আবু জাহেল নিজেই পড়েছিল। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ চাইলে সবকিছু বদলে দিতে পারে না, পারে না? জোরে বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যতই কৌশল করো, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। সবচেয়ে বড় কৌশলকারী কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন বান্দারে তোরা শুধু আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও, ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা। বেশিবার বাড়তে যেও না, তাহলে বিপদ আছে। কোরআন হাদিসের নির্দেশ মেনে চলো, মিডিয়াম সাইজে চলো, ঠিক আছে, ভালো থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান একটু লক্ষ্য করুন, আল্লাহ বলছেন বান্দারে তোরা ভয় পাস না, চিন্তা করিস না। ইন্নাল্লাহা মা'না, আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। নবী বলেছেন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। বান্দা তুমি চিন্তা করো না, হে আবু বকর চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমার আল্লাহ এখানে বলছেন তোমরা যখন ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। তোমরা শুধু আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তোমাদের আকীদা বিশ্বাসকে মজবুত করো, তোমরা তোমাদের বিশ্বাস ঈমানটাকে শক্তিশালী করে নাও। হে তরুণ যুবকেরা, তোমাদের ঈমানকে যদি পাহাড়ের মতো দাঁড় করাতে পারো, কোন রকম কোন ঝঞ্ঝাট, কোন রকম ঝড় ঝটিকা, কোন তুফান, কোন শক্তি, কোন অন্যায়ের কাছে নিজেদের কখনো কখনো মাথা নত করবে না। এইভাবে যদি ঈমানকে মজবুত করতে পারো, আর যদি আমার নির্দেশনা মানতে পারো, তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে নেব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবে যদি আমরা আল্লাহর হতে পারি। যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি, আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মহান আল্লাহর কৌশল চেনা বড় দায়। আমার আল্লাহ কিভাবে কৌশল তৈরি করে সেটা আমরা জানি না। আল্লাহর নবী যখন মক্কা শরীফে আল্লাহর নবীর দয়ার নবীর ঘরটা যখন জালেমরা ঘিরে ফেলেছিল, তারা আমার নবীকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমার নবীর সঙ্গে শত্রুতা একটাই কারণ, সেটা হলো নবী এক আল্লাহর কথা বলে। আমরা মুসলমান, আমরা তো কারো ক্ষতি করিনি আজ পর্যন্ত। কোনো মুসলমান কোনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বই পুড়িয়ে দিয়েছে এরকম কিছু খবর আছে? খবর নাই। চেষ্টা করেছে অনেক সময়, যা এই মন্দিরে গিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু নাকি মুসলমান লিখেছে, ভালো করে খবর টবর নিয়ে দেখলো না, ওটাও বেটা মুসলমান নয়, অন্যজন ওদের দলের লোকই করেছে। ওটাও হিন্দুও বলবো না, ওটা একটা সাম্প্রদায়িক দল, তারা করেছে। চেষ্টা বারবার করে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগানোর। কোনদিন কোন দেখেছেন কোন মুসলমান মন্দিরে গিয়ে আঘাত করেছে? না, বরং আমরা মনে করি হিন্দু মুসলমান মিলেমিশে চলতে হবে। যদি বাংলাদেশে কোনো অন্যায় হয়ে থাকে সেটা অবশ্যই অন্যায়, সে যেই করুক, হিন্দু করুক, মুসলমান করুক, যেই করুক, যে দেশেই হোক না কেন, যে অন্যায় করবে, সব ধর্মের মধ্যেই ভালো মানুষ খারাপ মানুষ আছে, সব ধর্মের মধ্যে আছে। তো খারাপ মানুষগুলোকে ধরে নিয়ে শাস্তি দাও, তার জন্য এরকম বিভাজন করছো কেন? ভাই ভাই, ছোট থেকে আমরা মানুষ হয়েছি, আমাদের কষ্ট হয়, খারাপ লাগে, আমরা মানুষকে নিয়ে চলতে চাই। আর এরকম বিদ্বেষ, এরকম হিংসা বারবার ছড়ানো হচ্ছে মিডিয়ায়, মোবাইলে, বিভিন্ন পত্র পত্রিকায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, আমার কৌশল কেউ বুঝতে পারবে না। দুনিয়ার মানুষ যত বড়ই কৌশলকারী হোক না কেন, নমরুদ বড় জুলুম করেছিল, বড় অত্যাচার করেছিল। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, আমি আল্লাহ তার উপর এমন কৌশল করেছিলাম, একটা কানা খোরা মশা গিয়ে তার মাথার ভিতরে ঢুকে কামড়ে কামড়ে তাকে হত্যা করেছিল। ফেরাউন এত বড় জালেম হয়েছিল, মুসা নবীকে কত অত্যাচার করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। আমি আল্লাহ ওই জালেমকে এমন ভাবে ধরলাম, তাকে আমি ধরে নিয়ে তার নীল দরিয়ায় ডুবিয়ে ডুবিয়ে তাকে মারলাম। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, আমাদের নবী যখন মক্কা শরীফ থেকে যখন চলে যাবেন, নবীকে সবাই ভালোবাসে, শুধু একটাই কারণে শত্রুতা। নবী আল্লাহর কথা বলেন, নবী মিথ্যা কথা বলেন না, কোনোদিন কারো ক্ষতি করেন না, কোনোদিন কাউকে কষ্ট দেন না, কোনোদিন কারোর উপর অত্যাচার করেন না, কোনোদিন কাউকে আঘাত করেছেন এমনও প্রমাণ নাই। তাহলে শত্রুতা কিসের জন্য? শত্রুতা হলো একটাই কারণে, আল্লাহর নবী এক আল্লাহর কথা বলেন, তবে জোর করতে কাউকে বলেননি যে মানতেই হবে, কারণ ধর্ম মানাটা নিজস্ব একান্ত ইচ্ছার ব্যাপার, জোর করে ধর্ম মানা যায় না। ধর্ম হলো ভালোবাসার জিনিস, ধর্ম হলো আদর মেনে চলার জিনিস, প্রেম করার জিনিস, মন থেকে বিশ্বাস করার জিনিস। জোর করে ধর্ম চাপানো যায় না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে। হে তরুণ যুবকেরা, আমার ধর্ম আমার কাছে, ধর্মে কোনো জবরদস্তি নাই। কিন্তু মানুষ এমন ভাবে ধর্ম নিয়ে চলছে যেন ধর্মই তাকে খাইয়ে রেখেছে। মনে রাখবেন, ধর্ম খাওয়ায় না, ধর্মটা আবেগ ভালোবাসার জিনিস, মেনে চলার জিনিস। খাদ্যটা খাওয়ায়, অন্নটা খাওয়ায়। তাই ধর্ম ধর্ম না করে বেশি অন্য কিভাবে ইনকাম করবে সেটা করো। আর ধার্মিক ব্যক্তিরা ধর্ম মেনে চলো, ধার্মিক ব্যক্তিরা ধর্ম মেনে চললে উপকার আছে। সাধারণ মানুষ খাবারের চিন্তা না করে ধর্মের চিন্তা করছে, তাহলে কি হবে? খেতে পায় না ঠিক মতো, হ্যাঁ, একদম ধর্ম নিয়ে মেতে উঠেছে, একদম সব মারপিট করতে হবে। বুঝতে পারছেন কি অবস্থা? ছি ছি ছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বাড়িটাকে জালিমরা যখন ঘিরে ফেলেছিল, শত্রুতা বেড়ে গিয়েছিল, নবীকে মেরে ফেলতে হবে। নবী এই ধর্মের কথা প্রচার করে, সেই ধর্মের কথা প্রচার বন্ধ করতে হবে।
আল্লাহর নবীর বাড়িটাকে যখন ঘিরে ফেলেছিল, আহারে নবী আমার তখনও কি আখলাক কি চরিত্র নবী আমার দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আরবের মানুষ দয়ার নবীকে বড় ভালোবাসতো, বড় প্রেম করত, মহাব্বত করত। তারা বিশ্বাস করত নবী কখনো আমানতের খেয়ানত করতে পারেন না, নবী কখনো অন্যের মাল হরণ করতে পারেন না, নবী কখনো চুরি চামারি করতে পারেন না, নবী পাক কখনো আমানতের খেয়ানত কখনো করতে পারেন না। সেই সময় আরবের মানুষ ছিল ভয়ে ভীত। মাইট ইসরাইল জজ্জার মূল্যতা। হে তরুণ যুবকেরা, খুন ধর্ষণ রাহাজানি অপরাধ অন্যায় করে মানুষ গর্ববোধ করত। আজও দেখবেন কিছু মানুষ, হে তরুণ যুবকেরা, ধর্ষণ করছে, ধর্ষণ করে কিছুদিনের জন্য তারা জেলে যাচ্ছে, কিছুদিন পরে তারা জামিন নিয়ে যখন আসছে, তার দলের লোকেরা ওই ধর্ষণকারীকে মালা পরাচ্ছে। এর থেকে বড় লজ্জা ভারতবর্ষের জমিনে আর কিছু নাই। কথা ঠিক না ভুল বলেন? আর ধর্ষককে প্রাধান্য দিচ্ছে কিছু মানুষ। এই রকম সিচুয়েশন তখনকারের যুগেও ছিল। আরবের জমিনে এই অত্যাচার অবিচার তখনকারের যুগেও ছিল। আল্লাহর নবী আস্তে আস্তে সব বন্ধ করেছিলেন। হে যুবকেরা, কিন্তু বন্ধ করতে গিয়ে নবীকে অনেক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল, আল্লাহর নবীকে অনেক আঘাত পেতে হয়েছিল। আল্লাহর নবী, তবে নবীকে তারা বিশ্বাসী মনে করত, সত্যবাদী মনে করত। নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, এটা তারা জানত। এক সময় যখন নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছে, এবার হত্যা করা হবে, দয়ার নবী যাবার আগেও কি ব্যবহার দেখাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, বাবা আলী, তুমি আমার হুজরাতে শুয়ে পড়ো, তুমি আমার হুজরায় শুয়ে পড়বে। শুনে রাখো, তোমাকে দেখলে ওরা বুঝতে পারবে যে আমার জায়গায় তুমি আছো, তোমার উপর আঘাত করবে না। তারা চলে যাবে, আমি গোপনে চলে যাব, লুকিয়ে চলে যাব। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন রাতের অন্ধকারে বেরিয়ে যেতে। এক মুষ্টি মাটি নেব, বালি নেব, দুশমনদের চোখের দিকে আমি ফিকে দেব। এই ফিকে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা অন্ধ হয়ে যাবে, আমি চলে যাব। চিন্তা করো না, ভয় পেও না, আমি আবু বকর সিদ্দিককে নিয়ে আমি হিজরত করতে থাকব। তবে তোমাকে বলি, তুমিও চলে আসবে। আসার আগে এই আরবের মানুষেরা, মক্কার মানুষেরা আমাকে মহাসত্যবাদী মনে করে, আমাকে আমানতদার মনে করে। আমার কাছে তারা তাদের অর্জিত অর্থ, গচ্ছিত অর্থ আমার কাছে রেখেছে, সোনাদানা তাদের অলংকার আমার কাছে রেখেছে, যাতে সবাই আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে আর চুরি হবে না। ওই দুর্বল মানুষগুলোর কাছ থেকে থাকলে তাদের কাছ থেকে চুরি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কেমন আমানতদারি ছিলেন। হে তুমি দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমার আপনার নবী তাই সোনার জবানে বলে দিয়েছেন। ভাই আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুনাফিকের আলামত হলো তিনটে। মুনাফিকের আলামত হলো কটা? জোরে বলেন কটা? তিনটে। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, এবং ওয়াদা করলে তার খেলাফ করবে। ওয়া ইজা উতুমিনা খানা, এবং আমানতের খেয়ানত করবে। যার মধ্যে এগুলো পাবে, নিঃসন্দেহে বুঝে নেবে সে মুনাফিক। কিন্তু বলার দরকার নাই, তুই বেটা মুনাফিক বললে ঝগড়া হবে না? হবে না কি? ঝগড়া ইসলাম পছন্দ করে না। ওই ব্যক্তি ভালো যে সবর করে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল বান্দার সঙ্গে আল্লাহ থাকে। প্রতিবাদ বেশি না করাই ভালো বর্তমান সিচুয়েশনে। প্রতিবাদের মাধ্যম আল্লাহর নবী বলেছেন, অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিবাদ করো। কিন্তু আমাদের এখন কি করার ক্ষমতা আছে হাত দিয়ে? কেউ একটা অন্যায় করছে, আপনি হাত দিয়ে তাকে প্রতিবাদ করলে সে ছেড়ে কথা বলবে? কোর্ট, আইন, পুলিশ, থানা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সব বিপক্ষে চলে যাবে। তাহলে হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আর নাই। মুখ দিয়েও করার সিচুয়েশন নাই এখন। মুখ দিয়ে করলে বলবে আমার ক্ষমতায় আমি করছি, তোর তাতে আমি আমার করছি যা পারি, তোর তাতে প্রতিবাদ করতে পারবেন না। তাহলে কি করবেন? তৃতীয় পদ্ধতিটা আল্লাহর নবী বলেছেন, ঘৃণা জেনে সেখান থেকে সরে চলে যাও। তাই বলি, প্রতিবাদ বেশি না করে প্রতিকার করা ভালো।
প্রতিকার করা ভালো, তার থেকে দূরে থাকা, দূরত্ব বজায় রাখা। কেউ খারাপ মানুষ, আপনি তাকে আর বলে পাল্টাতে পারবেন না। যদি কানে কানে বুঝিয়ে এক দুবার হয়তো হলো, যদি বুঝে যান আর পরিবর্তন হবে না, তার থেকে দূরত্ব বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন। ভাইরা আমার, বলার কিছু নাই। আখেরি জামানা ঈমান বাঁচানো খুব মুশকিল, ঈমান বাঁচানো খুব মুশকিল আখেরি জামানা। আমরা মানুষ নিজেদেরকে এতটাই আমিত্ব আর অহংকারে পরিপূর্ণ করেছি, এতটাই আমাদের বড়ত্বের জায়গায় নিয়ে গিয়েছি। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু আমরা এমন শয়তানি প্রলোভনে পড়েছি, কারো পকেটে পয়সা হয়েছে পয়সার অহংকার, কারো শরীর স্বাস্থ্য হয়েছে শরীরের ক্ষমতার অহংকার, কারো পেছনে লোকবল জনবল আছে নেতা হয়েছে সে নেতার অহংকার, কে আবার বড় একটু আলেম হয়েছে বক্তা হয়েছে হুজুর হয়েছে তার আবার তার একটা সেই গরম। কত কথা বলবো, অথচ সাবার, ধৈর্য, মহাব্বত, ভালোবাসা, আমিত্বকে নষ্ট করে একটু নত হওয়া, এগুলো ইসলাম পছন্দ করে। এই জন্যই তো প্রকৃত তাসাউফের ইলম জ্ঞান অর্জন করতে হয়। তাসাউফের ইলম জ্ঞান অর্জন করতে হয়। মাওলানা রুম জগৎ বিখ্যাত আলেম, মাওলানা রুম জগৎ বিখ্যাত আলেম। তিনি বড় বড় কিতাব লিখেছেন, তার কিতাব সারা পৃথিবীর আলেম ওলামারা কম বেশি জানে। এই মাওলানা রুম তিনি কিতাবের লাইব্রেরিতে বসে বসে কিতাব মুতালিয়া করছেন, পড়াশোনা করছেন, স্টাডি করছেন। এমন সময় একজন কালো কম্বল জড়ানো ফকির এসে মুখে কথা না বলে কিতাবের দিকে ইশারা করে বলছে, একটা কিতাব দাও, किताब दाओ। मौलाना रूम बोलते फकीर किताब क्या समझोगे, चलो निकलो, तुम किताब क्या समझोगे, चलो कम बैक। मौलाना रूमेर কথাই ওই কালো কম্বল পরা ফকিরটা আর কিছু বললেন না। কিছুটা যাওয়ার পরই মৌলানা রুমের কিতাবের লাইব্রেরিতে দপ করে আগুন জ্বলে গেল। মৌলানা রুম বুঝতে পারলেন কোনো আলো জ্বলছিল না, কোনো দেশলাই নাই, কোনো ম্যাচিস নাই, কিছু নাই, লাইট সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে গেল। এটা দুনিয়ার কোনো কারণ নাই, ওই ফকিরেরই কোনো কারামতি। ও ফকিরকে আমি ফকির বলে তাড়িয়ে দিয়েছি দুনিয়ার, ও সাধারণ ফকির নয়। সঙ্গে সঙ্গে পেছনে ছুটলেন, ছুটে গিয়ে বলেন, হুজুর मेरा लाइब्रेरी में आग लग चुका है। बोले आग क्यों लगा, ये तुम नहीं समझोगे, तुमने कहा था किताब नहीं समझोगे, मैं कहता हूं कि आग क्यों लगा ये तुम नहीं समझोगे। সেই যে মাওলানা রুম সেই কালো কম্বল পরা ফকিরের পেছন ধরলেন, হুজুর আপনার সঙ্গে থাকবো। 20টা বছর আল্লাহর ওলির সোহবতে কাটিয়ে দিলেন। জেনে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করলেন, ইলমে তাসাউফের ইলম অর্জন করলেন। পরবর্তীকালে তিনি বললেন মাওলানা রুম হতে পারতো না যদি শামসে তাবরেজের গোলামি না করত। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যেতে হয়। আমার মনের ট্রিটমেন্টটাকে করবে, শরীরের ট্রিটমেন্টের জন্য ডাক্তারখানা যায়, কিন্তু হৃদয়ের ট্রিটমেন্টের জন্য কার কাছে যাব? মনের ট্রিটমেন্টের চিকিৎসা কে করবে? এই জন্য পীর মুরিদি সিস্টেম। এখন তো ভণ্ড পীর বেড়ে গেছে, পীরের কথা শুনলে নাক ছিটকাই লোকে। তা আপনি একটু ঘুরিয়ে বলুন, তলেব আর শায়েখের সিস্টেম ব্যাপারটা সে একই। পীর মানে ওস্তাদ, আর শায়েখ মানে ওস্তাদ, আর টিচার মানে ওস্তাদ, আর ওস্তাদ মানে ওস্তাদ, আর শিক্ষক মানে ওস্তাদ। ঘুরিয়ে বললেই হয়।
সলাত মানেও নামাজ, আর নামাজ মানেও সলাত। বুঝতে পারছেন? এই পীর মুরিদি সিস্টেম এই জন্য এসেছে। মুরিদ মানে ইরাদা করা। আমি হুজুরের কাছে, আমি আমার শিক্ষকের কাছে আমি ইরাদা করছি আল্লাহ এবং রাসূলের পথে চলবো, উনি যেভাবে শেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন বাপ। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় দয়ার নবী আমার কি করলেন, হযরতে আলী মুর্তজাকে বললেন, শোনো, যে সমস্ত আমানতগুলো আমার কাছে আছে, এই আমানতগুলো তুমি প্রত্যেক মালিকের কাছে ফিরিয়ে দিও। নবী আমার এত কঠিন বিপদের মধ্যেও নবী পাকের ঘরটা শত্রুরা ঘিরে ফেলেছে, তারপরেও নবী আমার আমানতের খেয়ানত করলেন না। দেখেছেন কি শেখাচ্ছেন নবী আপনাকে আমাকে, কি শেখাচ্ছেন, কি আদর্শ শেখাচ্ছেন। আমরা মনে মনে করছি একটু নারে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বললি মনে ভালোবাসা হয়ে গেল। নবীর মহাব্বতটা অন্তর থেকে হোক, আল্লাহর মহাব্বতটা অন্তর থেকে হোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আপনার নবী যখন হুজরা মোবারক থেকে ঘর থেকে যখন বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে নবী আমার যখন চলে যাচ্ছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার হাবিব, হে আমার বন্ধু শুনুন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার রামাইতা, আপনি ফেকেননি। কত সুন্দর বাক্য শুরু হচ্ছে, আমার রামাইতা, মা রামাইতা, আপনি ফেকেননি। ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন, যখন আপনি ফিকেছিলেন ওই বালিটা, ওই মাটিটা, তখন কিন্তু আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন। কত সুন্দর মাধুর্যপূর্ণ শব্দ, কত সুন্দর অলংকারপূর্ণ শব্দ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদে এলো, হে আমার হাবিব, আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন, আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন। আমার মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নিশ্চয় আমার আল্লাহ মাবুদ আল্লাহই তো ফিকেছিলেন। আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন, বরং আল্লাহ তো নিজেই ফিকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকলের চোখে ওই বালিটা পৌঁছে গিয়েছিল, সবাই চোখ লগড়াতে শুরু করলো, আর ভিড়ের মাঝখান থেকে নবী আমার চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। বলার উদ্দেশ্য হলো মুসলমান, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আপনাকে আমাকে কোনটা দিয়ে হেফাজত করবে আমি আপনি জানি না। যার জন্য কুয়া খোলা হবে, সেই কুয়াতে সেই তো পড়বে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হযরত নূহ নবীর জামানায় বিশাল বন্যা হয়েছিল, আপনারা জানেন। সেই বন্যার কথা আমি বলছি না, কিভাবে আমার আল্লাহ সাহায্য করলেন, কিভাবে চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করলেন, আমি সেটা আপনাদের মাঝখানে একটা ছোট্ট করে তুলে ধরি। বন্ধুরা আমার, এটা একটা উপমা, এটা একটা উদাহরণ। তাফসীরের কিতাবগুলো পড়লে আপনি পাবেন নূহ নবীর জামানার সেই তুফানের কথা। হে যুবকেরা, হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। অল্প কিছু মানুষ মাত্র হেদায়েত হয়েছিল, বাকিরা সাহাবার হেদায়েত হলো না। আল্লাহর দরবারে যখন বলে, আল্লাহ আমি আর পারছি না, তুমি যা করার করো,
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন, একটা গাছের ডাল দিয়ে পাঠালেন, যাও যাও এই গাছের ডালটা বসালে এই ডালটা একটা বিশাল ওক গাছে পরিণত হবে, সেই গাছটা থেকে বিশাল একটা নৌকা তৈরি করো, এই নৌকাটা হবে 1200 হাত, আর চওড়ায় হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত, 3 তলা নৌকা। আমি বিশাল বন্যা দেব, তুমি সকলকে তোমার জোড়ায় জোড়ায় যারা তোমার উম্মতি আছে, যারা পশু পাখি জীবজন্তু যাকে তুমি পাবে সকলকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলবে, যারা নৌকায় উঠবে তারাই বাঁচবে, বাকিরা সব মারা যাবে। 1200 হাত লম্বা, মানে বুঝতে পারছেন কত বড়। এই আমাদের মতো হাত ছিল না নূহ নবীর, তখনকার মানুষ ছিলেন অনেক লম্বা চওড়া। আজও শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়, যেটাকে বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়, সেই পাহাড়ে গিয়ে দেখবেন এখনো আদম নবীর পায়ের ছাপ আছে। জান্নাত থেকে আল্লাহ প্রথমে এই ভারতবর্ষে, তখন ভারতবর্ষ ছিল, এখন শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কায় এই পাহাড়ে প্রথম নামিয়েছিলেন, আর সেই পায়ের ছাপটা আজও আছে। যারা দেখেছেন তারা বলেছেন যে প্রায় কম বেশি 7 ফুট লম্বা। আমরা নিজেরাই তো 7 ফুট নয়, আমরা নিজেরা 7 ফুট, এখানে 7 ফুট লম্বা লোক আছে কেন? আমি নিজে অনেক লম্বা, তাই 7 ফুট নয়। তাহলে বুঝতে পারছেন, তাহলে মানুষটা তাহলে কত লম্বা ছিল একবার ভাবুন তো। তাহলে নূহ নবীকে আল্লাহ বললেন 1200 হাত লম্বা হবে। তাহলে নূহ নবীর হাত কত বড়, আর নৌকা কত বড়। যত পৃথিবীতে সেই সময় নূহ নবীকে মাননেওয়ালা মানুষ ছিল সব নৌকায়, লম্বা তো হতেই হবে নৌকা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই গাছটা জঙ্গলে বিশাল আকার ধারণ করলো। এত বিশাল গাছ হলো যে গাছ থেকেই তো নৌকাটা তৈরি হবে। এমন সময় দেখতে পাওয়া যায় গাছটা কাটা হলো, কিন্তু আনার ক্ষমতা কারো আর নাই, মানুষ আনতে পারে না। ঘোড়া, ভাই আমার ঘোড়া, গাধা আর কি বলে ওই হাতি আনতে পারে না। হে তরুণ যুবকেরা, সেই জামানার একজন মানুষকে পাওয়া গেল, সেই মানুষ হলো বিশাল শক্তিশালী, তার নাম হলো আউস বিন আনাক। সেই মানুষটা আবার অলৌকিক ব্যাপার, আল্লাহর কুদরতি ব্যাপার, সেই মানুষটা হায়াত পেয়েছিলেন 3500 বছর। 3500 বছর হায়াত পেয়েছিলেন এই আউস বিন আনাক। তাকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, তিনি যখন এত লম্বা এত তাগড়া, সমুদ্রে নামলে তার পানি হতো কোমর পর্যন্ত, বুক পর্যন্ত। হাতে করে মাছ ধরতেন, ডাঙায় উঠে সূর্যের তাপে ভেজে নিয়ে খেয়ে ফেলতেন। আর যখন পানির পিপাসা লাগতো, ওই মেঘেতে লাঠি দিয়ে গোঁজা মেরে পানি খেয়ে জান ঠান্ডা করে ফেলতেন। কি রকম লম্বা তাগড়া শক্তিশালী মানুষ ছিল একটু ভাবুন। সেই মানুষটিকে নূহ নবী ডাক দিয়ে বললেন ওই বিশাল বড় গাছটা আনতে হবে। লোকটা সাদাসিধে ছিল, বলল খাওয়ালি এনে দেবো, মানে একটু খাওয়ার পাগল আর কি, মানে ভালো মন্দ খেতে চায়। আর মাছ বা কতই বা খাবে সমুদ্রে নেমে, একটু ভালো মন্দ খাবার যদি দেয় ভালোই হয়। তো বলে খাইয়ে দাইয়ে তাকে অনেক কাজ করানো যাবে। তাই বললে হে নবী নূহ, আমি আনতে পারি, আমাকে পেট ভরা খাবার দিতে হবে। বলে অসুবিধা নাই, যাও পেট ভরা খাবার দেবো। বললো ঠিক আছে, পেট ভরা খাবার যদি না পাই তাহলে আমি যে নিয়ে আসবো গাছটা, আবার কিন্তু সেই গাছটা জঙ্গলে রেখে দিয়ে চলে আসবো। বলে আয় না বাবা, নিয়ে আয় না, কোনো অসুবিধা নেই, পেট ভরা খাবার দেবো। এক চান্সে নিয়ে চলে এলো, একাই গেল, কাঁধে করে তুলে দিয়ে এসে হাজির করে দিল ডাঙাতে, সমভূমিতে নিয়ে এসে হাজির, কাউকে লাগলো না। ও নবী নূহ, বড় ভোগ লেগেছে, খেতে দাও, পেট ভরা খাবার দাও। নূহ নবী 3টে রুটি দিলেন। 3টে রুটি দেখে কপাল ছিটকে বলছে এই 3টে রুটি, এই রুটি হলো, এ তো আমার পেটের এক কোণাতে চলে যাবে, তাও থাকবে না, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, নাহলে যেমন বলেছি তেমন করব, তুলে নিয়ে গিয়ে আবার জঙ্গলে রেখে দিয়ে চলে আসবো। বুঝতে পারছেন? তা এমন সময় নূহ নবী বললে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর না বাবা, বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু কর। কেতাবের মধ্যে এসেছে, এই ঘটনার তাফসীরটা কিছুটা আপনি পাবেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তিনি তার যে তাফসিরের কিতাব, তাফসিরের কিতাবের মধ্যেও পাবেন, অন্যান্য তাফসিরের কিতাবেও কিছু কিছু পাওয়া যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার? এমন সময় দেখতে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর বাবা। তো বলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি, তাড়াতাড়ি খাবার রেডি করো, নাহলে পেট কিন্তু আমার ভরবে না, এতে আমি কিন্তু আবার তুলে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়ে চলে আসবো। শুরু কর না বাবা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। 1.5 খানা রুটি খাওয়ার পরে বলছে, হে নবী নূহ, তুমি কি রুটি দিলে যে আমি আর খেতে পাচ্ছি না। তখন নূহ নবী বললেন, বাবা এটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহর বরকতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকা তৈরি করে ফেললেন, কিছু ভায়া মাতার মিস্ত্রি নিয়ে, তার লোকজন নিয়ে বেশ অনেক দিন ধরে কেটে কুটে কষ্ট করে বিশাল বড় নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ বলেছেন বন্যা দেবেন, কিন্তু বন্যা হচ্ছে না, বন্যা হচ্ছে না। গ্রীষ্মকাল, গরমের সময় রোদ, সূর্য তাপ আর বিশাল বড় নৌকা। এখন লোকে তো নূহ নবীকে পাগল ভাবছে, নূহ নবীর মাথারা মনে হয় গেছে, বলুন না নাউজুবিল্লাহ। তারা নূহ নবীকে কত কুটুক্তি করছে, বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে। নূহ নবী বলছে বাবা অপেক্ষা করো, বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, পানি আর হয় না, নৌকা আর ডুবে না, মানে বন্যার হয় না। এবার ওই জালেমরা কি করলো, এত বড় জালেম, তারা নূহ নবীর নৌকায় গিয়ে পায়খানা করা শুরু করলো। নূহ নবীর নৌকায় গিয়ে লুকিয়ে লুকিয়ে পায়খানা করা শুরু করলো। এই লুকিয়ে লুকিয়ে পায়খানা করতে করতে একটা সময় প্রকাশ্য পায়খানা শুরু করলো। দিন রাত সারা দেশের লোক যার যখন পায়খানা পায় নূহ নবীর নৌকায় গিয়ে করে দিয়ে আসে। নূহ নবী এসে দেখে সর্বদা নৌকা পায়খানাতে ভর্তি হয়ে যাচ্ছে। আল্লাহ এ কি হলো, তুই বন্যা দেয় বললে বন্যাও দেয় না, আর এইসব আমার এই জালেম লোকেরা সব আমার নৌকাতে কষ্ট করে করেছি, তাতে পায়খানা পেয়ে ভর্তি করে দিল, কি কেমন কেমন তোমার ব্যাপারে আল্লাহ বলো তো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলছেন হে নবী নূহ অপেক্ষা করো, ওয়েট এন্ড সি, দেখতে থাকো কি হয়। দুনিয়ার মানুষ, দুনিয়ার চক্রান্তকারীরা চক্রান্ত করে, দুনিয়ার কৌশলকারীরা কৌশল করে, আর আমি আল্লাহ আমার কৌশল সকলের উপরে চলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশ কিছুদিন চলে গেল, মানুষজন পায়খানা ফিরতে শুরু করলো, নৌকা ভর্তি হয়ে গেল। সারা দেশের লোক দিনের বেলা রাতের বেলা এসে পায়খানা করে দিয়ে যায়। নূহ নবীর মনে বড় ব্যথা। হে তরুণ যুবকেরা, একদিনকার ঘটনা, একজন কানা মানুষ, অন্ধ মানুষ পায়খানা করতে এসেছে। তারও শখ হয়েছে কানা হলে কি হবে, আমি একটু গিয়ে পায়খানা করে আসি। শুনেছি নূহ নবীর নাকি বিরাট বড় নৌকা, সবাই নাকি শুধু পায়খানা করতে যায়, তা আমি একটু পায়খানাটা সেখানে করে আসি। খচ্চর লোক, খচ্চরের উপর খচ্চর আছে না নাই, এরকম লোক কিছু আছে না নাই? বলে না কানা খোরা এক গুণ বাড়া, ভালো হলে খুব ভালো, আল্লাহ তাদের গোনা মাফ করে দেয়। কানা খোরা হওয়ার জন্য তাদের গোনা দেয় না, তারা অনেক উচ্চ মর্যাদা পায়, কিন্তু কিছু কিছু তো খচ্চর আছে দেখবেন আবার। হে তরুণ যুবকেরা, এমন সময় কানা মানুষ নৌকাতে পায়খানা করতে গিয়ে পা ফসকে গপাং করে পায়খানায় পড়ে যায়। পায়খানায় পড়ে গিয়ে সাঁতার কাটতে থাকে, হাবুডুবু খায়। পায়খানা টায়খানা সব খেটে গোটা গায়ে মেখে টেকে কোন রকমে যখন সাঁতার কেটে উঠলো ওপরে, উঠি দেখে তার চোখটা ভালো হয়ে গেছে। চিৎকার শুরু করেছে, আমি নূহ নবীর নৌকার পায়খানায় ডুব দিয়ে চোখ ভালো হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে গেল, লোকে অবাক হয়ে গেল। মস্তানরা মিটিং করলো, বলে কি রে, যত দেখি আর দুটো কানাকে ধরতো দেখি, যে ফেলে দেখি কি হচ্ছে। আরো দু চারটে কানাকে নিয়ে গিয়ে বলে এই ডুবুক মার, ধরে ছুড়ে দিয়ে বলে সাঁতার কেটে উঠে আয়। ওরা যখন ডুবুক মেরে পায়খানা টায়খানা খেয়ে টেয়ে গায়ে টায়ে লাগিয়ে যখন সাঁতার কেটে উঠল, ওরাও দেখে ওদেরও চোখটা ভালো হয়ে গেছে। সর্বনাশ ব্যাপার কি, যে নূহ নবীর নৌকায় গিয়ে ওই পায়খানাতে সাঁতার কাটে ডুব দেয়, তার শরীর ভালো হয়। যত কানা ছিল, খোঁড়া ছিল, অন্ধ ছিল, বড় বড় লুলা ছিল, সব গিয়ে সেখানে গিয়ে এবার পায়খানা মাখামাখি করে। এবার শুধু মাখামাখি করে না,
এবার আর পায়খানা ফিরতে যায় না, মাখতে যায়। এবার মেখে নিয়ে আরো 2-1 বালতি তুলে নিয়ে বাড়িতে যায়, বাড়িতেও গিয়ে মাখবে বাবা। হে তরুণ যুবকেরা, এইভাবে দেখতে পাওয়া যায় সারা দেশের যত মানুষের রোগ অসুখ বিসুখ আছে সবাই এসে নূহ নবীর ওই নৌকাতে গিয়ে পায়খানা মাখামাখি করে, পায়খানা মাখছে আর পায়খানা তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে নূহ নবীর নৌকা আর পায়খানা শুকিয়ে গেল, ফাঁকা হয়ে গেল। নূহ নবী এসে দেখেন পুরো পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহ বলছেন দাঁড়াও হে নবী নূহ, আরো অপেক্ষা করো, এখনো কাজ বাকি আছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও হে নবী নূহ, আমার কৌশল দেখো। তোমাকে বলেছিলাম ধৈর্য ধারণ করতে, অপেক্ষা করতে। হে তরুণ যুবকেরা, এখনো কিছু মানুষ আসতে বাকি আছে, এখনো কিছু অসুস্থ মানুষ আছে, তারাও তো চায় যে নূহ নবীর নৌকার পায়খানায় ডুব দিতে, কিন্তু পায়খানা তো সব শেষ, কি করা যাবে? তারা ভালো ভালো পানি নিয়ে এলো, পানি নিয়ে আবার নৌকাতে ভালো করে পানি দিয়ে ধুলো, ধুয়ে যে পানিটা হলো সেটাই তারা মাখামাখি করলো, আবার মাখামাখি করে সেই পানিটা আবার বালতি করে তুলে ঘরে নিয়ে গেল, আবার সেটা সেখানে মাখবে বলেন। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পরিষ্কার পানি দিয়েও নূহ নবীর নৌকাটা পরিষ্কার করালেন। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে কৌশলটা করো, যতই চক্রান্ত করো, তোমাদের চক্রান্তের উপর, কৌশলের উপর আমি আল্লাহর কৌশলটা চলে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নূহ নবী শোনো, হে নবী নূহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা তোমাকে অত্যাচার করেছে, যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে রক্তাক্ত করেছে, যারা তোমার নৌকা অপবিত্র করেছে, যারা তোমার নৌকায় পায়খানা ফিরেছে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে পায়খানা মাখালাম, তাদের গায়ে মাখালাম, তাদের খাওয়ালাম, তাদের পরিষ্কার করালাম, আস্তে আস্তে তাদেরকে দিয়ে তোমার নৌকাটা পরিশুদ্ধ করলাম। এটা হলো আমি আল্লাহ আমার বড় কৌশল। জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাই আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, চিন্তা করিস না, কিছু ভাবতে হবে না। যতই শত্রুতা হোক, চক্রান্ত হোক, কিন্তু দুর্ভাগ্য আমরা তো আল্লাহর হতে পারছি না। আমরা যদি আল্লাহর হতে পারতাম তাহলে এত সমস্যা আমাদের আসতো না, এত বিপদে আমরা পড়তাম না। হে তরুণ যুবকেরা, তাহলে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। স্মরণ করা মানে আল্লাহকে ডাকা, আল্লাহর জিকির করা। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো সালাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে 82 জায়গায় সালাতের কথা বললেন। ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজটা কায়েম করো, নামাজটা কায়েম করো, কারণ নামাজ তোমাকে অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নামাজ ছেড়ে দিও না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি বলি নামাজ হলো এমন একটা অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার দেখে দেখে কথা হয়। হোয়াটসঅ্যাপ মোবাইলে ডাউনলোড করেছেন, ভিডিও কলে গিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখে দেখে কথা বলছেন। ইমো ডাউনলোড করেছেন, মোবাইলটা ইমো ডাউনলোড করে বন্ধুর সঙ্গে ভিডিও কলে দেখে দেখে কথা বলছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মোবাইলটা কিনেছেন, অনেকগুলো অ্যাপ ডাউনলোড করেছেন। এই অ্যাপগুলোর মধ্যে একটা হলো হোয়াটসঅ্যাপ আর একটা হলো ইমো। এই হোয়াটসঅ্যাপ আর ইমোর মাধ্যমে ভিডিও কলে বন্ধুর সঙ্গে দেখে দেখে কথা হয়।
আপনারা আমার এই অ্যান্ড্রয়েড বডিতেও অনেকগুলো অ্যাপ ডাউনলোড করা যায়। তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন ইবাদত বন্দেগীর অ্যাপগুলো ডাউনলোড করা যায়। তার মধ্যে একটা সবচেয়ে বড় অ্যাপ, সেটা হলো নামাজ। এই নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার দেখে দেখে কথা হয়। এরই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দিলে হবে না। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহর বান্দা ভাই আমার, দেখা যায় বিপদে পড়লে, ঠেলায় পড়লে তখন নামাজ পড়ে। পরিস্থিতি খুব খারাপ, তখন নামাজ পড়বে, তার আগে নামাজ পড়তে চায় না। কেন ভাই? আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝালে তুমি নামাজ পড়বে বলো? কি দিয়ে বোঝাবো? ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো? আমার দাদা যান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজে দাও। 1 ঘন্টা 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হবে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। জোরে হবে না? 23 ঘন্টা তোমার কামিয়াবি হয়ে যাবে। বারবার মুয়াজ্জিন আজানে বলছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ হবে। তাই মুয়াজ্জিন আবার বলে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। যদি ব্যবসায় কামিয়াবি পেতে চাও, নামাজে এসে সিজদায় দাঁড়াও। যদি ভাই আমার চাকরিতে কামিয়াবি পেতে চাও, নামাজে গিয়ে সিজদায় দাঁড়াও। যদি চাষবাসে কামিয়াবি পেতে চাও, নামাজে গিয়ে সিজদায় দাঁড়াও। যদি বিপদ মুক্ত হতে চাও, তাহলে নামাজে গিয়ে সিজদায় দাঁড়াও। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবে না। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবে না। এখনো সময় আছে। হে তরুণ যুবকেরা, তওবা করে আল্লাহর দরবারে ফিরে এলেন। আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা শুনে রেখে দাও, হে বিশ্বাসী বান্দারা তোমরা তওবা করো, অন্তর থেকে তাওবাতান নাসুহা করো, অন্তর থেকে তওবা করো। আমি আল্লাহর দরবারে ফিরে এসো। আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আমার দরবারে তওবা করে ফিরে আয়। আমি আল্লাহ তোদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেব। হে তরুণ যুবকেরা, তাফসীরের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে মুসা নবীর জামানায় এক সময় খরা হয়েছিল। খরা, এত খরা, এত খরা, মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। হে যুবকেরা, পানির জন্য অস্থির মানুষগুলো হাই পানি, হাই পানি, হাই পানি করতে লাগলো। পশু পাখিগুলো হাই পানি, হাই পানি, হাই পানি করতে লাগলো। জীব জন্তুগুলো পানির অভাবে কষ্ট পেতে লাগলো। গাছপালাগুলো সব হলুদ হয়ে গেল। মাঝে মাঝে এরকম খরা আমাদের দেশে হয় কি হয় না? কিছু কিছু রাজ্য আছে খরা প্রবণিত এলাকা, মহারাষ্ট্র থেকে শুরু করে এরকম খরা প্রবণিত এলাকা, সেই এলাকাগুলো খরা হয়। মদিনা শরীফেও খরা হয়েছিল। আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন, হে তরুণ যুবকেরা, সেই জায়গায় একটা মসজিদ হয়েছে যে জায়গায় আমার আপনার নবী ইস্তেসকার নামাজ পড়েছিলেন। মসজিদে গামামা সেখানে তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর ইন্তেকালের পর যখন খরা হতো, পানি হতো না, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলা হলো, আম্মাজান নবী পাক দোয়া চাইতেন, খরা কেটে গিয়ে পানি হতো, যখনই পানির জন্য কষ্ট হতো আমার নবীর দোয়াতে আল্লাহ পানি দিতেন। এখন আমরা কি করব? আম্মাজান পর্দার আড়াল থেকে বলেছিলেন, যাও তোমাদের নবীর রাউজা মোবারকের উপরে যে ঢাকা দেওয়া আছে, ওপরটা যে ছাওয়া আছে, খাজুর গাছের যে চাল করা আছে, সেই খাজুর গাছের চালটা একটুখানি সরিয়ে দাও। সে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় অফুরন্ত পানি হয়। আজও নবী পাকের রাউজা দেখবেন, গম্বুজে খাজরা, সেই সবুজ গম্বুজ, সবুজ গম্বুজের উপরে যদি আপনি দেখেন একটা ছোট্ট জানালা দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর থেকে আল্লাহর নবীর রাউজা মোবারকের উপরে এইভাবে একটা আমার দরজা জানালা মতো করে রাখা আছে। যখনই ওই মদিনার জমিনে যখনই খরা দেখা দেয়, পানি যখন হয় না, দীর্ঘদিন ধরে পানি না হলে তখনই অনুমতি দেওয়া হয় নবীর রাউজা মোবারকের উপরে ওই গম্বুজের দরজাখানা জানালাটা একটু সরিয়ে দিতেন। সরিয়ে দেওয়ার পরই আল্লাহর কুদরতি ক্ষমতায় পানি হয়। দেখেছেন, মুসা নবীর জামানায় পানি নাই, লোকজন এসে মুসা নবীকে বলে, হুজুর পানির জন্য কি হবে, একটু আল্লাহর কাছে দোয়া চান, আপনি তো নবী, আল্লাহর সঙ্গে কথা বলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ তার উম্মতদের নিয়ে ময়দানে চলে গেলেন, ইস্তেসকার নামাজটা আদা করলেন। ইস্তেসকার নামাজটা আদা করে সেই সময় আল্লাহর দরবারে দোয়া চাইলেন। হাজার হাজার মানুষ মুসা নবীর সঙ্গে দোয়া চাইতে শুরু করলাম, মুসা নবীর সঙ্গে নামাজটা আদা করলাম। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা নবী যখন আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, যত দোয়া চাইছেন তত সূর্যের প্রখরতা, সূর্যের তেজ আরো বেড়ে যায়। মুসা নবী অপমান হয়ে যাচ্ছেন, আল্লাহ এটা কেমন কথা, আমাকে আপনি এই জামানার সবচেয়ে টপ নবী বানিয়েছেন, সবচেয়ে টপ নবী বানিয়েছেন, আমার সঙ্গে স্পেশাল কথা বলেন, আমার সঙ্গে আপনার কথা হয়, আমি দোয়া চাইছি আর আপনি পানি দেওয়া তো দূরের কথা, সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছেন, সূর্যের জোর বেড়ে যাচ্ছে। আল্লাহ বললেন, হে নবী মুসা, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও নবী মুসা, কি কথা তোমাকে বলবো। তোমার ওই মজলিসের ভিতরে, ওই নামাজিদের ভিতরে এমন একজন নামাজি বান্দা ঢুকেছেন যে জীবনে 40টা বছর একদিনও আমাকে সিজদা দেয়নি, জীবনে 40টা বছর আমার ইবাদত একদিনও করেনি। আজকে সে খরা থেকে বাঁচার জন্য, আজকে সে পানির অভাব থেকে বাঁচার জন্য তোমার এই কাতারের ভিতরে, তোমার নামাজি বান্দাদের ভিতরে ঢুকেছে। আজকে সে এই ভিতরে ঢোকার কারণে আমি আল্লাহ নারাজ হয়েছি, সে যতক্ষণ থাকবে আমি আল্লাহ পানি দেব না, আমি আল্লাহ পানি দেব না যতক্ষণ থাকবে। মুসা নবী তো রেগে বোম, এমনি তো রাগী মানুষ ছিলেন, এক চড়ে একটা লোককে মেরে ফেলেছিলেন, বুঝলেন তো। ফেরাউনের একটা লোক ঝামেলা করছিল, ঝুট ঝামেলা, বোঝাচ্ছেন, বুঝতে চায় না, তো বুঝতে চায় না, যখন এক চড় মেরেছে মাটি মরে গেছে। এমন শক্তিশালী লোক ছিলেন মুসা নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। সেসব কথা বলতে চাইছি না, অনেক অনেক আপনার মুজিজা আছে, অলৌকিক শক্তি আছে মুসা নবীর। তো যাই হোক, সেই মুসা নবী রাগান্বিত উঠে বলে, এই কে আছিস, কে আছিস ভিড়ের মধ্যে, বলতো 40 বছর আল্লাহকে ডাকিসনি একদিনও,
কে আছিস বেরিয়ে যা, তোর জন্য পানি হচ্ছে না, বেরো তুই, কে আছিস বল, বল তাড়াতাড়ি বল, না আমাকে খুঁজে বের করতে হলে বিপদ আছে কিন্তু। আচ্ছা বলুন তো, এই এত লোক হাজার হাজার মানুষের মাঝখানে যদি মুসা নবী এরকম চিৎকার করছে, সে যদি বেরিয়ে যায় লোকে তাকে ছাড়বে না ছিঁড়ে খেয়ে ফেলবে, মারাত্মক বিপদে পড়বে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় যে ব্যক্তি ছিল সে তখন নিজেকে বুঝতে পারল, সে অনুশোচনা করতে শুরু করলো, আল্লাহ আমি যদি এই সময় বেরিয়ে যাই তাহলে আমি বড় বিপদে পড়ে যাব, আমাকে লোকে বুঝে যাবে আমি হলাম অপরাধী, আমার জন্য পানি হয়নি, আমার বড় অপমান হবে, আমার বড় লাঞ্ছিত লাঞ্ছনা বঞ্চনা হবে, আমার সম্মানটা নষ্ট হবে। তুমি তো কাউকে সম্মান নষ্ট করো না মাবুদ, হতে পারি আমি পাপী বান্দা, আমি গুনাহগার, আমি অন্যায়কারী, আমি অপরাধী, আমি তোমাকে ডাকিনি, কিন্তু তুমি যেমন নবীদের আল্লাহ, রাসূলদের আল্লাহ, তুমি যেমন আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ, আমার মতো পাপী বান্দা আর তুমি ছাড়া তো আর আল্লাহ কেউ নাই। আমার আল্লাহ আজকের দিনে আমি ওয়াদা করছি, যদি তুমি আমার দোয়াটা কবুল করে নাও, মাথা নিচু করে নিল যাতে করে কেউ লোক না দেখতে না পায়, আল্লাহর দরবারে কাতর আবেদন করতে লাগলো, দোয়া চাইতে লাগলো, চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে অন্তর থেকে তওবা করলাম, তাওবাতান নাসুহা করলাম, অন্তর থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে অশ্রু বিসর্জন করতে করতে বললাম, মাথা নিচু করে বলল, আল্লাহ আমি যদি বেরিয়ে যাই বড় অপমানিত হব, তুমি আমার অপমান করো না, আমাকে অসম্মান করো না, এত লোকের মাঝখানে আমাকে বেইজ্জত করো না, আজ থেকে আমি ওয়াদা করেছি আমি আর পাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, তুমি যদি আজকে আমার সম্মান বাঁচিয়ে দাও, তুমি যদি আজকে আমাকে এখান থেকে সম্মানের সঙ্গে বের করে দাও, তুমি যদি আমার দোয়াকে কবুল করে আকাশ থেকে পানি দিয়ে দাও, অন্তত আমার সম্মানটা যদি বেঁচে যায়, তাহলে আমি ওয়াদা করছি আজ থেকে তোমার ইবাদত করা বন্ধ করব না, যা নাফরমানি করেছি, অন্যায় করেছি, তওবা করছি, আজ থেকে আমি আল্লাহ তোমাকে ভুলবো না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, মাত্র কয়েক মুহূর্ত দেরি হলো এই বান্দার দোয়া চাইতে, দোয়া চাওয়া শেষ হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয়নি, সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ হলো, আকাশে কালো মেঘ হয়ে সূর্যটা চাপা পড়ে গেল, এক টুকরো মেঘ কোথা থেকে দ্রুত এলো, সূর্যটাকে ঢাকা দিয়ে দিল, সেই কালো মেঘ থেকে অফুরন্ত পানি ভাই আমার সেই জায়গায় নাজিল হতে লাগলো। হে তরুণ যুবকেরা, সেই সময় হযরত মুসা কালিমুল্লাহ লজ্জিত হয়ে পড়লেন, অসম্মানিত হয়ে বললেন, আল্লাহ এটা কেমন কথা, তুমি তো বলেছিলে একজন পাপী বান্দা এখানে আছে, ও না বেরোলে পানি হবে না। হে নবী মুসা, যতই তুমি দোয়া চাও তত আকাশের সূর্যের প্রখরতা বেড়ে যাবে, তুমি তাপ বাড়িয়ে দিয়েছিলেন, আমি তাকে বেরোতে বললাম, কিন্তু সে বেরিয়ে যাওয়ার আগেই তুমি আকাশ থেকে পানি বর্ষণ করে দিলে, ব্যাপারটা কি? এটা আমার সম্মান নষ্ট হয়, লোকে বলে মুসা নবীর দোয়া কবুল হয় না, আমার আল্লাহ এটা কেমন করে হলো? এমন সময় আমার আল্লাহ বলেন, হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এতক্ষণ আমি যার জন্য পানি দিচ্ছিলাম না, এখন আমি তার জন্য তার দোয়াতেই পানিটা দিলাম। আল্লাহ এটা কেমন কথা, কি ব্যাপার? আল্লাহ বলে, শোনো হে নবী মুসা, সে আমার কাছে তাওবাতান নাসুহা করেছে, অন্তর থেকে তওবা করেছে, ইস্তেগফার করেছে, কেঁদেছে, আমি আল্লাহ তাকে অপমানিত করিনি, তার খাতিরে তার দোয়া কবুল করে আমি রহমতের পানি বর্ষণ করে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ সেই মানুষটার সঙ্গে অন্তত একবার দেখা করিয়ে দাও, কে সেই লোক একবার দেখি। আল্লাহ বললেন, না হবে না, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি তোমার সঙ্গে দেখা করিয়ে আমার ওই বান্দাকে আমি ছোট করব না। দেখেছেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, কোনটা দিয়ে আপনার জীবনটা পাল্টে দেবে আপনি বুঝতে পারবেন না।
জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আল্লাহ আপনাকে পয়সার অভাব দেয়নি, আল্লাহ আপনাকে সম্মানের অভাব দেয়নি, কিন্তু নিজের আমিত্বকে মিটিয়ে দেন, অহংকারকে দূর করে দেন। কেউ ঝগড়া করলে উত্তর দেবেন না, ঝগড়া ছোট করে দেন। হ্যাঁ, কেউ গালাগালি করলে আপনিও গালাগালি করলেন, তাহলে তো সমান হয়ে গেল। আপনি গালাগালি করার দরকার নেই, সবর করে নেন। এটুকু বলেন না যে কেউ যদি আমার সঙ্গে অন্যায় আচরণ করে সেটা আল্লাহর দরবারে জমা রেখে দিলাম, তো কি আছে, অসুবিধা কি আছে? লাভ আপনার, আপনি তো বেনিফিট পাবেন। তার নেক আমলটাকে আল্লাহ আপনার খাতায় জমা করবে কিয়ামতের দিন। এটুকু করেন না। আমরা বদলা নিতে অভ্যস্ত, আমরা যে যেমন করি তার সঙ্গে তেমন লাগে। কেউ এক চোখ দেখালে তাকে দু চোখ দেখায়, কেউ এক ঘুষি মারলে দু ঘুষি মারি। এই জন্য জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বেজামালিহি হাসনাত জামি ও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। দেরি করবেন না ভাই আমার, খুব অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে আছি। আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। সেই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীর নগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে মুসাফির হালাতে এত দূর থেকে আপনাদের খেদমতে এসেছি। আর আপনারা যদি সন্ধ্যাবেলা একটু জিকিরের মজলিসে না আসেন তাহলে কি হবে? আপনি এই জিকিরের মজলিসে এলে আপনার ওসিলায় আপনার বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন, প্রয়োজনে আবার উঠবেন, অসুবিধা নাই। কিন্তু যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, জান্নাতের বাগানে এসে একটু বসুন, মজলিসটাকে সুন্দর করুন। যে জান্নাতের বাগানের জন্য সবকিছু, সেখানে ফাঁকার মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো দোকানে কি আছে? এত কেনা হলো তো বাপ, কেনা হয়ে গেছে, যাও বাড়িতে রেখে দিয়ে চলে এসো, জান্নাতের বাগানে একটু বসো, কি হবে? ভাইরা আমার, যে যেখানে আছে দেরি না করে চলে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوات فأصلحوا بين أخويكم وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইয়েরা বাপজিরা পর্দার আড়ালে আছেন আমার মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই
সকলকে আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সন্ধ্যাবেলা একেবারে জিরো থেকে কিছু আলোচনা, মানুষজন একেবারে কম, তবে খুব সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আখেরি জামানা, কায়ামতের আলামত আমাদের মাঝখানে একটার পর একটা দেখা দিচ্ছে। ছোটখাটো আলামত গুলো কম বেশি সব জাহির হয়ে গেছে, সব প্রকাশ পেয়ে গেছে। একটু ভালো করে ভাবনা চিন্তা তো করে দেখুন। মানুষ আখেরি জামানায়, কায়ামতের আগে এত মানুষ মারা যাবে চারিদিকে, আজ এখানে কাল ওখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা যাবে। মানুষের মৃত্যু মিছিল চলবে চারিদিকে। আর সত্যি তাই, এখন কেউ মারা গেলে আর মানুষ অতটা আফসোস করে না। শুনে শুনে এমন হয়ে গেছে, মানুষের মৃত্যুটা আর আমাদের কাছে খুব একটা অবাক করা ব্যাপার নয়, এবং কম ব্যাপার নয়। একসঙ্গে অনেকগুলো করে মানুষের মৃত্যু হওয়া আপনারা দেখেছেন। এই সৌদি আরবে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছিল বাসটি, ইন্টারনেটে নিউজ হয়েছে, আপনারা দেখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কখনকার মওত আছে কেউ কিন্তু বলতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মারা যাবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। শুধু তাই নয়, মৃত্যুর ভয়ে যেখানেই যাও না কেন বান্দা, সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লার ভিতর, লোহার সিন্ধুকের ভিতর, ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, ব্যাঙ্গালোর যাও, লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো না কেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা যেখানে আত্মগোপন করো, যেখানেই তুমি লুকিয়ে পড়ো না কেন, যেখানেই তুমি বাঁচার চেষ্টা করো না কেন, সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লা যেখানেই যাও, লোহার সিন্ধুকের ভিতরে যাও, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। হে তরুণ যুবকেরা, শুধু তাই না, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বললেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, মৃত্যুর সেই সময়টা এসে উপস্থিত যখন হবে, ইজা জা, যখন আসবে, হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময়, সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না, কোনো পরিবর্তন হবে না। মৃত্যুর সময়ের কোনো পরিবর্তন হবে না।